যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছানোর আগেই ইসলামাবাদ সফর শেষ করে দেশ ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল। শনিবার দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকের পর তারা পাকিস্তান ছেড়ে যান বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। ইরানি প্রতিনিধি দলের এই সফরকে ঘিরে দিনভর ইসলামাবাদে ব্যাপক কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়। সফরের অংশ হিসেবে তারা পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। বৈঠকে অংশ নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা ফিল্ড মার্শাল আসিম মনির। বৈঠকগুলোতে মূলত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক অস্থিরতা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। কূটনৈতিক সূত্র জানায়, দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে একটি ইতিবাচক ও বাস্তবধর্মী আলোচনা হয়েছে। দিনের শেষ ভাগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ইসলামাবাদ থেকে একটি মোটর শোভাযাত্রার ছবি প্রকাশ করে জানায়, আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দল সম্ভবত পাকিস্তান ত্যাগ করছে। পরে এই তথ্য আরও নিশ্চিত হয় যে তারা তাদের সফর শেষ করে গন্তব্য দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ, আন্তরিক ও গঠনমূলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং আব্বাস আরাঘচির মধ্যে প্রায় 2 ঘণ্টাব্যাপী দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এদিকে এই সফরের সময়ই আন্তর্জাতিক কূটনৈতিক মহলের নজর ছিল আরেকটি সম্ভাব্য বৈঠকের দিকে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আগেই ঘোষণা দিয়েছিলেন যে মার্কিন একটি প্রতিনিধি দল শনিবার পাকিস্তানে পৌঁছাবে। সেই দলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার থাকার কথা রয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির এই সফর মূলত একটি ত্রিদেশীয় আঞ্চলিক সফরের অংশ ছিল এবং পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের সূচি ছিল না। বিশ্লেষকদের মতে একই সময়ে পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের মতো দুই প্রতিদ্বন্দ্বী শক্তির কূটনৈতিক তৎপরতা ইসলামাবাদকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কূটনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। যদিও সরাসরি কোনো মুখোমুখি বৈঠক হয়নি, তবুও এই সমান্তরাল কূটনৈতিক উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে। সব মিলিয়ে দিনব্যাপী এই সফর ও বৈঠকগুলো শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং বৃহত্তর আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।